নমস্কার বন্ধুরা, পুষ্পাঞ্জলি এগ্রো নার্সারিতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই যে আমার ক্যামেরার সামনে যে গাছটা দেখতেছেন, এটা হলো মালতী পেয়ারার গাছ। এটা মালতী পেয়ারার গাছ। এই যে দেখুন, ভালো করে দেখুন, এটা কিন্তু নার্সারির মাদার প্লান্ট করা হয়েছে, বুঝছেন? এটা নার্সারিতে মাদার প্লান্টের জন্য করা হয়েছে। এই যে দেখুন গাছের গোড়াটা, এই যে দেখুন। আসলে ভিডিওটা যে উদ্দেশ্যে করা, আপনারা প্রায় সময় কমেন্ট করে বলেন যে ভাইয়া, নার্সারিতে কি গাছের পরিচর্যা করে যে তারা গাছ থেকে কলমও কাটে, আবার প্রচুর পরিমাণে ফল পায় ওরা এই গাছ থেকে। একই গাছ থেকে কলমও কাটে, আবার প্রচুর পরিমাণে ফল পায়। তো সে সমস্ত ভাইদের জন্য ভিডিওটা। বলছি যে নার্সারিতে সেরকম পরিচর্যা করা হয় না বলেই সেরকম ফল হয়। আপনারা বলবেন এখন অবাক করা কথা বলছে যে সেরকম পরিচর্যা করে না। আসলে আমরা কি করি, গাছ কিনে নিয়ে বাড়িতে নেওয়ার পর গাছগুলিকে আমরা গাছ কিনে নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে আমরা গাছটাকে একটা বড় জায়গায় একদম বসিয়ে দিই, আর একদম গাদা 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 গোবর সার, বার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, খোল পচা যা আছে সব একসঙ্গে দিয়ে দিই। তো গাছ তো থাকে ছোট, সে ততটুকু খেতে পারে না। তার কারণে সে বড় হতে চায় না। মানে এরকম সার আমরা প্রচুর পরিমাণে দিচ্ছি। তো দেওয়ার ফলে গাছ তো এটা খেতে পারছে না। তো দিয়ে তো লাভ নেই, ও তো সামনে, মানে ও তো ওর নিজের ইয়েতেই বাড়বে। একটু খাবার দিয়ে দিলে ভালো হয়, তবে একটু যে মিনারেলসগুলো সে মাটি থেকে মাটিতেই নাও থাকতে পারে। তো আমরা তো আর বৈজ্ঞানিক না যে মাটি পরীক্ষা করে আমরা বলতে পারবো কোন ম্যাটেরিয়ালস আছে, কোন ম্যাটেরিয়ালস নেই। তার জন্য আমরা একটা আন্দাজ করে একটা খাবার দিয়ে দিই আর কি। তো সেই খাবারটা কি, ইম্পর্টেন্ট একটা কথা, শিক্ষণীয় কথা। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন শেষ পর্যন্ত। তো এখন প্রশ্ন হচ্ছে যে খাবারটা কি খাবার নার্সারির গাছগুলিতে দেওয়া হয় যে গাছগুলোর এত গ্রোথ থাকে, কলম কাটার, সায়ন কাটার পরও গাছগুলা ফল দিয়ে যাচ্ছে। তো এখানে একটা গোপন টিপস আছে, অধিকাংশ নার্সারিম্যানরাই এই সমস্ত কথা প্রকাশ্য করেন। তো আমার দর্শক বন্ধুরা যাতে জানে, শিখতে পারে, জানতে পারে, সেই বিষয়ে আমার ভিডিওটি আজকে করা। আমি একা জানলে তো হবে না, আমার দর্শক বন্ধুরাও জানতে হবে, ঠিক আছে? তো আমরা যে গাছে যে খাবারটা দিই, আমাদের নার্সারির খাবার হলো, যখন আমরা গাছটা লাগাবো, এই যে এখন আমার স্ক্রিনের সামনে যে পেয়ারাটা দেখছেন, এটা হলো মালতী পেয়ারা, থাই ভ্যারাইটির একটা মালতী পেয়ারা, থাই মালতী পেয়ারা। এই যে আরেকটা গাছ দেখছেন, এটাও থাই মালতী পেয়ারার একটা গাছ। এই যে এখানে একটা দেখছেন, এটা হলো একটা কুল গাছ, এটা একটা বল সুন্দরী কুল গাছ। তো এই সমস্ত গাছে আমরা যে খাবারটা দিচ্ছি, সেটা আমরা গাছটা যখন গাছ লাগানোর সময় আমরা কি দিচ্ছি, মাটিতে আমরা 2 থেকে 3 কিলো
1 বছরের পুরনো পচা গোবর সার দিচ্ছি, আর এর সাথে 1 মুঠো সিঙ্গেল সুপার ফসফেট, অর্থাৎ আমাদের ভারতে সিঙ্গেল সুপার ফসফেট। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শকরা আমার ভিডিওগুলি দেখছেন, আপনাদের এখানে সিঙ্গেল সুপার ফসফেট যদি না পান, এর পরিবর্তে আপনারা টিএসপি সারটাও ব্যবহার করতে পারেন। সিঙ্গেল সুপার ফসফেট 1 মুঠো মাটিতে 4 থেকে দিয়ে গোবরের সাথে মিশিয়ে গর্তর মধ্যে দিয়ে গাছটাকে লাগিয়ে দিতে হবে। লাগানোর 15 দিন পর আমরা কি দেব? খোল পচিয়ে 5 দিন পচাবো খোলটা, 7 দিন নয়, 8 দিন নয়, শুধু 5 দিন। 5 দিনই যথেষ্ট। খোল পচিয়ে 1 কেজি খোল পচিয়ে এর সাথে 1 মুঠো ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট যে রাসায়নিক কেমিক্যালটা রয়েছে সেটাকে খোল পচানো জলের মধ্যে, তবে খোল পচা জলটারও একটা আমি তবে খোল পচানো খোল নিয়ে একটা ভিডিও নিয়ে আসব আপনাদের সুবিধার্থে। আমি খোল পচার ভিডিও একটা নিয়ে আসব, কিভাবে খোল পচাতে হয়, কিভাবে গাছে দিতে হয়, কীরকম পরিমাণে দিতে হয়। তো এখন একটা বলে দিচ্ছি যে 1 লিটার খোলের জন্য 20 লিটার জল লাগবে। 1 লিটার খোল পচার সাথে 20 লিটার জল দিতে হবে। দিয়ে ভালো করে পাতলা করে গাছের গুঁড়িতে, এরকম আমার মতন যদি এরকম ছোট গাছ হয় তাহলে 1 লিটারই যথেষ্ট। এর চেয়ে বড় হলে, আমার এই গাছগুলোর বয়স কিন্তু বেশি নয়, এই 6 মাসের গাছ, এই 6 মাসও হয়নি মোটামুটি। গাছগুলিতে কুড়ি চলে এসেছিলো, আমি কুড়িগুলো ভেঙে দিয়েছি, কারণ আমাদের তো চারা তৈরি করতে হবে, তার জন্য কুড়িগুলো ভাঙা হয়ে গেছে। তো আর আমরা কি দিচ্ছি? খোল পচা দিচ্ছি, লাগানোর সময় আমরা গোবর সার দিচ্ছি, সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছি অথবা টিএসপি। খোল পচার সাথে আমরা ডিএপিটা দিয়ে দিচ্ছি। এরপর 3 মাস, লাগানোর 3 মাস পর এনপিকে 10-26-26 যে সারটা আছে, রাসায়নিক কেমিক্যাল, ওটা 30 থেকে 35টি দানা, মাটির গাছ তো একটু বেশি দিতে হবে, বৃষ্টির জলে ধুয়ে যায়। 35টি দানা গাছের চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। এই যে চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিতে হবে, এখান দিয়ে বাস এতটুকুই খাবারের মধ্যে, আর কিছু দিতে হবে না। দেখবেন আপনাদের গাছও ঠিক ব্ল্যাক ডায়মন্ডের গাছের মতন এরকম মালতী পেয়ারা হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটুকু উপকার হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিওর ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।